আচ্ছা, প্লেটোস থিওরি অফ নলেজটা আমরা কি করেছিলাম, যে the theory of knowledge, also known as the theory of recollection, is a central idea in Plato's philosophy. According to this theory, আচ্ছা, according to this theory দুই ভাগ দেওয়া হয়েছে। আচ্ছা, knowledge is not gained through the sense but rather through reason and intuition. Plato argued that true knowledge is innate in the soul and is recollected rather than learned. আচ্ছা, প্লেটোর থিওরি অফ নলেজকে আমরা থিওরি অফ রিকালেকশনও বলতে পারি। এবং প্লেটোর মতে যে আমরা এই নলেজগুলোকে শুধু সেন্সের মাধ্যমেই গেইন করতে পারি না, আমরা নলেজ তার থেকে রিজন বা কনসেপ্টের মাধ্যমে বা অন্তর্দৃষ্টি, ইনটুইশন মিন্স অন্তর্দৃষ্টি, ডেপথ ফিলিং, এর মাধ্যমে আমরা মানে প্রপার নলেজ গেইন করতে পারি, সেটা বলেছেন। আচ্ছা, তারপর প্লেটো আর্গুড দ্যাট ট্রু নলেজ ইজ ইনেট। আচ্ছা, প্লেটো আরেকটা জিনিস মনে করেছিলেন, সেটা হলো যে প্রতিটি মানুষের ভেতরে জ্ঞান কিভাবে থাকে, সুপ্ত অবস্থায় থাকে, লুকানো থাকে, হিডেন থাকে। তো এই হিডেন নলেজটাকে আমাদেরকে বের করে আনা উচিত, আমাদেরকে শেখার থেকে আমাদের ভিতরে যেটা আছে সেটাকে বাইরে বের করে নিয়ে আসা উচিত। সেটা বলেছে যে সোল ইজ রিকালেক্টেড রেদার দ্যান লার্নড। আচ্ছা, Plato believed that the soul is immortal and exists. আচ্ছা, এখানে কিছু প্রিন্টিং মিস্টেক আছে, আপনারা একটু বুঝে নিন। যেমন কোথায় যেন দুইবার দিস আছে, Plato believed that the soul is immortal and হবে এখানে a line and exists. বাকিটা কোথায় গেল? নিচে চলে গেছে। ও আচ্ছা, নিচে চলে গেছে। এখানে আচ্ছা, প্লেটো বলেছে যে সোল সবসময় ইমর্টাল, আমাদের জন্মের আগেও সোল ছিল এবং মৃত্যুর পরেও সোল থাকবে। ঠিক আছে, প্লেটোর মতে হচ্ছে আত্মা সবসময় থাকে এবং আত্মার কোনো মৃত্যু নাই। আচ্ছা, প্লেটো হ্যাজ ডিসকাসড 4 টাইপস অফ নলেজ। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্লেটো হ্যাজ ডিসকাসড 4 টাইপস অফ নলেজ। কি কি? স্ক্রিন না দেখে কে বলতে পারবে? কেউই না। আচ্ছা, আবার বলি, কনজেকচুরাল নলেজ। ও আরেকটা কথা, এই যে টাইপস অফ নলেজ কিন্তু এলোমেলো করে লেখা যাবে না, কনজেকচুরালের পরে কিন্তু হাইপোথেটিক্যালে যাওয়া যাবে না, এটা একদম সিরিয়াল ওয়াইজ লিখতে হবে। এবং কনজেকচুরালের পরে কি আছে? Practical knowledge. The second one is practical knowledge, third one is hypothetical, and the fourth one is rational knowledge. ঠিক আছে, এগুলো এলোমেলো করা যাবে না। আচ্ছা, প্রথমে আমরা দেখি conjectural knowledge. Conjectural knowledge টা কি? It is the lowest type of knowledge. It not regarded as knowledge, rather it is only an appearance of knowledge. Conjectural knowledge কে lowest type of knowledge বলা হয়েছে। কারণ কি? যে এটা প্রপারলি নলেজ না, বাট অ্যাপিয়ারেন্স অফ নলেজ, নলেজের মতো এটার অ্যাপিয়ারেন্স আছে এবং এটাকে ইট ইনক্লুডস ইলিউশনস, হ্যালুসিনেশনস, ড্রিমস এন্ড এরর্স। এটাকে আমরা লোয়েস্ট টাইপ অফ নলেজ বলছি এই কারণে, কারণ কনসেপচুয়াল নলেজ হচ্ছে যেগুলো আমরা ধারণার উপর নির্ভর করি, অনুমান করে একটা সিদ্ধান্তে আসি, সেটা হচ্ছে কনসেপচুয়াল নলেজ। ফর এক্সাম্পল, আমি বলেছিলাম যে দূর থেকে একটা দড়ি নিচে পড়ে থাকলে সেটাকে কখনো কখনো আমরা সামনে করতে পারি, এইসব হচ্ছে কনসেপচুয়াল নলেজ। মরিচিকাটাই এখন প্র্যাকটিক্যাল নলেজ। প্র্যাকটিক্যাল নলেজ কি? ইট মিন্স নলেজ হুইচ ইজ গেইন থ্রু
through the sense organs. সেন্স অর্গানসের মাধ্যমে যে সব নলেজ আমরা গেইন করে থাকি সেগুলো হচ্ছে কি কনসেপচুয়াল নলেজ। আমাদের পাঁচটা সেন্স অর্গানস আছে আমরা জানি, নাক, কান, চোখ। বাংলাতেও বলতে পারছি না পাঁচটা সেন্স অর্গানস কি। আচ্ছা এখানে লেখা আছে it deals with 5 sense organs and includes knowledge from auditory, olfactory, gustatory and tactual organs. মানে দর্শন, ঘ্রাণ, স্বাদ, gustatory মানে কি স্বাদ, আর tactual মানে টাচ করা। আচ্ছা, as a result it deals with the knowledge of color, sound, smell, taste and skin sensation, so it gives us knowledge of the particular. মানে সেন্স অর্গানসের মাধ্যমে আমরা পার্টিকুলার প্র্যাকটিক্যাল একটা নলেজ নিতে পারি, কিন্তু তারপরেও প্লেটো এটাকে কমপ্লিট নলেজ বলেনি। কারণ কি, আমরা যে সেন্স অর্গানসের মাধ্যমে প্র্যাকটিক্যালি প্রমাণ সহ কিছু নলেজ পেয়ে থাকি, তারপরেও এটা কমপ্লিট নলেজ না, এটা ইনকমপ্লিট নলেজ। কারণ হচ্ছে আমাদের ভুল, চোখে দেখার ভুল, কানে শোনার ভুল, সব স্বাদ গ্রহণেও ভুল থাকতে পারে, এটাকে আমরা সঠিকভাবে নলেজ ধরতে পারি না, মেনে নিতে পারি না। এরপর কি আসছে, hypothetical knowledge. According to Plato, this is not final but only hypothetical knowledge. It includes the knowledge of numbers, forms and its used in subjects such as mathematics, logic, etc. আচ্ছা, hypothetical knowledge আমরা ইউজ করে থাকি ম্যাথমেটিক্যাল টার্মের ক্ষেত্রে এবং যুক্তির ক্ষেত্রে আমরা hypothetical knowledge-কে ইউজ করে থাকি। এখন hypothetical knowledge-টা কি? hypothetic ব্যাপারটা কি? hypothetic হচ্ছে the things just we are going to prove but it is not proven yet. এটা হচ্ছে hypothetical মানে hypothetical knowledge, মানে একটা জিনিস আমরা কিন্তু প্রুফ করি নাই কিন্তু করার কাছাকাছি যাচ্ছি বা আমরা করতে যাচ্ছি বা আমরা করব, এটাকে বলা হয় hypothetical knowledge। আচ্ছা, এগুলো আসলে কিন্তু চেষ্টা করবেন বিশেষ করে আচ্ছা আমি পরে বলছি। আচ্ছা, it is called hypothetical because we arrive at the truths or conclusions only have the process of logical deductions and inductive generalization, and those truths or conclusions are primarily dependent on our sensory knowledge which is dependent on our sense organs. আচ্ছা, এখানে বলেছে যে আমরা যখন একটা ইনফরমেশনের সিদ্ধান্তে আসব তখন অনেকগুলো ইনফরমেশন থেকে যেটা মূল সেটাকে আমরা জেনারেলাইজেশন করব, একটা কেন্দ্রে নিয়ে আসব এবং আলাদা মানে এটাকে মানে অনেকগুলো ইনফরমেশন থেকে সেটাকে আলাদা করে একটা মাত্র ইনফরমেশনে পরিণত করব, মানে এক্সট্রাক্টটা তুলে নিয়ে আসব, এই কথাটাই এখানে বলেছে। এবং সেক্ষেত্রে আমাদের সেন্সরি নলেজ মানে সেন্স অর্গানসের হেল্প লাগবে। According to Plato, hypothetical knowledge is the mediator between the practical and the fourth kind of knowledge, the rational knowledge. আচ্ছা, এখানে বলেছে প্লেটোর মতে hypothetical knowledge কি mediator between the কি fourth kind of knowledge, rational knowledge, between the practical and fourth kind of knowledge, rational knowledge, মানে প্র্যাকটিক্যাল নলেজ এবং রেশনাল নলেজের মাঝামাঝি মিডিয়া হিসাবে কাজ করে কি হাইপোথেটিক্যাল নলেজ, সেটা বলেছে। আচ্ছা, এখন আমরা যাই রেশনাল নলেজ কি। এটা অনেক ইজি, এটা হচ্ছে লজিক দিয়ে আমরা যেগুলো প্রমাণ করব বা লজিক দিয়ে যেগুলো প্রুভ করার চেষ্টা করব সেটা হচ্ছে রেশনাল নলেজ। রেশনাল নলেজ ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ নলেজ। ফার্স্ট টাইম আমরা পেয়েছিলাম কি দ্য লোয়েস্ট টাইপ অফ নলেজ, কোনটা ছিল? Which was the lowest type of knowledge? Conceptual. Or the rational knowledge is the highest form of knowledge. The rational knowledge gives us the knowledge of forms, concepts, ideas. It is achieved by the dialectical process
by the sense organs or sensory experience. As a result, it gives us the knowledge of the universals and not particles. আচ্ছা, the concept আচ্ছা আমি বলি rational knowledge হচ্ছে dialectical processটা কি? Dialectical process হচ্ছে যে আমরা যে কথা বলি, আমাদের যে কনভারসেশন, ডায়ালগ ডেলিভার করার যে এবিলিটি, এগুলোকে বলা হয় ডায়ালেক্টিক্যাল প্রসেস। এটাতে আনহিন্ডার্ড বাই দ্য সেন্স অর্গানস দিয়ে যাতে বাধাগ্রস্ত না হয় সেটাকে বলা হচ্ছে এটা কিভাবে আমরা এই নলেজটা আমরা কিভাবে গেইন করতে পারি, ডায়ালেক্টিক্যাল প্রসেসের মাধ্যমে এবং সেন্স অর্গানসের বাধাহীনভাবে, সেন্স অর্গানস দ্বারা বাধাপ্রাপ্ত না হয়ে যেটা আমরা ডায়ালেক্টিক্যাল প্রসেসের মাধ্যমে গেইন করতে পারি, সেটাই হচ্ছে রেশনাল নলেজ। অ্যান্ড it gives us the knowledge of the universals and not particulars. Universals বলতে আমরা এই নলেজের কোনো লিমিটেশনস নাই, মানে সর্বজনীন, মানে পৃথিবীর সমস্ত কিছু মানে সব কিছুকেই আমরা এই নলেজের আওতায় আনতে পারি, কোনো লিমিটেশনস থাকবে না যে এতটুকুর মধ্যে আমাদের জ্ঞান সীমাবদ্ধ, এটা থাকবে না, এটা মানে সর্বজনীন, ইউনিভার্সাল।